7.4 মাত্রার ভূমিকম্পে কলম্বিয়ায় অন্তত 69 জন নিহত হয়েছে। চারদিক থেকে আসছে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর। ভেঙে পড়া ভবনগুলোর নিচে আটকা পড়েছে অনেকে। এমন পরিস্থিতিতে বিভিন্ন বিমানবন্দর ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এই ভূমিকম্পকে দেশটিতে এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী আখ্যায়িত করেছে কলম্বিয়ার জিওলজিক্যাল সার্ভিস। 7.4 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের আঘাতে কলম্বিয়ায় বাড়ছে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সংখ্যা। ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে আসছে একের পর এক মরদেহ। স্থানীয় সময় সোমবার দেশটির পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা দেশ। প্রাথমিকভাবে 6.8 মাত্রা জানানো হলেও পরে তার সংশোধন করা হয়। সম্প্রতি 7 মাত্রার একাধিক ভূমিকম্পের আঘাতে বিধ্বস্ত প্রতিবেশী ভেনেজুয়েলাও কেঁপে ওঠে সোমবারের এই কম্পনে। এছাড়াও ইকুয়েডর, পানামাতেও কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পরই চারদিক থেকে আসতে থাকে ক্ষয়ক্ষতির খবর। কলম্বিয়ার ক্যালি, ক্যালিমা এল ডেরেন, ভেল, মেনিজালেস, পেরেইরা, জারজাল সহ বেশ কিছু এলাকায় ভেঙে পড়েছে বহু ভবন। হাসপাতাল, সেতু, ক্যাথেড্রাল ভেঙে পড়েও হতাহত হয়েছেন অনেকে। 7.4 মাত্রার এই কম্পনকে কলম্বিয়ায় এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে জানিয়েছে দেশটির জিওলজিক্যাল সার্ভিস। এরই মধ্যে আঘাত হেনেছে আরও বেশ কয়েকটি আফটার শক। পেরেইরা, মেনিজালেস, কুইবদো, আর্মেনিয়া, কার্টেগো, বুয়েনভেন্টুরা সহ আরও বেশ কয়েকটি বিমানবন্দরে ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে কলম্বিয়ার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ক্ষয়ক্ষতির সংখ্যায় বন্ধ রাখা হচ্ছে বিমানবন্দরগুলো। ভূমিকম্পে ভেল এভারিস্তো ইউনিভার্সিটি হাসপাতাল সহ একাধিক হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র ভেঙে পড়েছে। আঞ্চলিক প্রশাসনের পক্ষ থেকে স্কুল, কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ক্যালি ও মেডেলিনের মধ্যবর্তী অঞ্চলে রাস্তাঘাট ভেঙে পড়ায় একাধিক গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন। দেশজুড়ে ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কলম্বিয়ার সরকার। এই পরিস্থিতিতে দেশবাসীকে আতঙ্কিত না হয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে প্রশাসন। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সব ধরনের সহায়তার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে আমেরিকা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।